আমি যদি আমার অবহেলা অমনোযোগিতার মধ্যেই থাকি তাই তো হবে না। একটা জগ, বালতি, গ্লাস এটা যদি উল্টা করে রাখে তো এইবার এটার উপরে আটলান্টিক মহাসাগরের সবগুলো পানি দিলেও তো এটা পুড়বে না, কারণ এটা তো উল্টো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসের মধ্যে আছে, কিছু মানুষের দিল কালকুজে মিরবাদান, উল্টা গ্লাসের মতো, উল্টা জগের মতো, যে যার দিল উল্টে গেছে, যার কলিজা উল্টে গেছে, ফলে আর এর মধ্যে কোনো কথাই আসর করে না। আল্লাহর কথা, কোরআনের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনো প্রভাব ফেলে না, কোনো অনুভূতিই জাগে না। কারণ আসলে জাগবে কোথায়? দিল তো উল্টে গেছে। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি বিশেষ যেই দোয়াগুলো করতেন, এর মধ্যে একটা দোয়া এটা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। এইটার অর্থ হলো, আপনারা এদিকে তাকান, ও এত জনেরই ঠিক করে পারতেন না, যা আছে জায়গা তাই, আর কি জায়গা বানাইবো বেটারা, খালাস। আপনারা যারা বসছেন আপনারা মনোযোগ, ওনারা কেমনে বসবে এটা ওনারা চিন্তা করুন। চলেন ভাই, সবাই রে ঠিক করতে গেলে, ঘুষাইতে গেলে সময়টা আসবে করতে কামান, আমি এতক্ষণ সময় থাকবো না এখানে। এই জন্য আপনারা মনোযোগ দেন। ওই ভাইরা ইন্তেজামওয়ালারা আছে, স্বেচ্ছাসেবক আছে, ওরা ফিকির করুক কি করতে পারে, না হয়তো আগামী বছর শুনবো, এরা এবছর যাই ঘুমাই যাক, কি করা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর, আমার কলব আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের মাঝে, এরকম 2 আঙ্গুলের মাঝে, আর সেই কলব, অন্তর আল্লাহ তাআলা ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা সেভাবে উলট পালট করতে পারেন। এজন্য আল্লাহ পাক যদি দিল বদলে দেয়, উল্টে দেয়, তো আর কোনো দিন হেদায়েতের রাস্তা সে পাবে না, আর কোনো দিন আলোর পথ পাবে না। দুনিয়া ভোগ করতে পারবে জন্তু জানোয়ারের মতো, হাইওয়ান কুকুরের মতো, কিন্তু আলোর সন্ধান, কল্যাণের সন্ধান, নিজের ভালো, নিজের কর্তব্য, নিজের করণীয়, কোন পথে হেদায়েত, কোন পথে কল্যাণ, কোন পথে আলো, সেটা আর মিলবে না। কোরআন শরীফে আছে, ফামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই, সে আর কোথাও রাহবার মিলবে না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, বাস অল্প সময় কথা বলবো আমি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। আল্লাহর আলো থেকে বঞ্চিত, তো সব জায়গায় তার জন্য অন্ধকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা নাফরমানি করছে তাদের সারা জিন্দিগির যাবতীয় কাজকর্ম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, ওই রকম ছাইয়ের স্তূপের মতো, যেখানে কোনো ব্যক্তি ছাই বোঝেন তো না, চুলার লাকড়ির ছাই, ছালি আর কি, যেটা এই ছাইয়ের স্তূপ দিছে রাস্তার এখানে, মনে করেন অনেক ছাইয়ের স্তূপ, হঠাৎ করে একটা জোরে বাতাস আসছে,
এক বাতাসে ছাই উড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর কোনো নাম নিশানা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান বেঈমান পাপীর যাবতীয় আমল কর্মকাণ্ড সবকিছু এরকম স্তূপকৃত ছাইয়ের মতো, যেটা একটা বাতাস এসে এক নিমিষে উড়ায় দিছে, আর কিছুই নাই তার। একদিন মৃত্যুর সাথে সাথে দেখবে আর কিচ্ছু, এই ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা, খাট পালং সোফা ফার্নিচার, মোবাইল মোটরসাইকেল, হ্যাঁ হাসি নারী ছবি নাচ গান, খালাস, মরে গেছে, তার কিছুই নেই, আর কিছুই নেই। এরপরে কবরে গিয়ে দেখবে কিছুই নেই, কিছুই আর নাই। এই জন্য বাপ, এটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন না হওয়া যে আল্লাহ আমার দিল উল্টায় দিছে, এমন পাষাণ না হওয়া যে আমার অন্তরে কোনো কথাই ঢোকে না। এটা ভাবলেই বোঝা যায় মানুষ। প্রত্যেকেই অনুভব করতে পারি, আমরা নিজের দিলে নিজেই বোঝাপড়া করতে পারি যে আসলে আল্লাহর কথা আমার দিলে কেমন লাগে, আখিরাতের কথা বললে আমার অন্তরের অবস্থা কেমন হয়। কবরের কথা, কবর দেখলে, মৃত্যু দেখলে, লাশ দেখলে, জানাজা দেখলে আমার কলিজার মধ্যে কোনো অনুভূতি জাগে কিনা, হৃদয়টা নরম হয় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছি নসিহত হিসাবে, তারাকতু ফীকুম আমরাইন ওয়াইজাইন, উপদেশ হিসাবে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, যেটা নাতিক, যেটা উচ্চারণ করে, মানে তুমি পড়লেই কোরআন থেকে উপদেশ পাইবা। আরেকটা হলো নবীজি বলছেন, আমি আরেকটি উপদেশ তোমাদের জন্য রেখে যাচ্ছি, যেটা কোনো আওয়াজ করে না, নিশ্চুপ, কিন্তু তোমাদেরকে উপদেশ দেয়। সেটা কি? আল মাউত, মৃত্যু। মৃত্যু, প্রতিটা মৃত্যু তোমাকে নসিহত করে যে এর পরের জানাজা আমার, এর পরের এলান হয়তো আমার, এর পরের ঘোষণা আমার। এই জন্য মৃত্যু একটা নসিহত। কাফা বিল মাউতে ওয়াইজান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজ নসিহতের জন্য, উপদেশ জন্য মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট। মৌতের কথা কিছুক্ষণ ভাবা, কোনো লাশ, কোনো জানাজা, কোনো কবরস্থানে দাঁড়িয়ে একটু একটু ফিকির করা, এটাই যথেষ্ট ওয়াজ হিসাবে। এটাই বড় ওয়াজ, এটাই বড় নসিহত, এটাই বড় উপদেশ। উপদেশ। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন। উনি একজন লোক, এই ছেলে, ঘটনা কি দোস্ত, ব্যাটকাও কেন? ফাজলামি করলে চলে যাও, আরো দুজন মানুষের জায়গা দাও, বেচারা কষ্ট করে দাঁড়ায় রয়েছে। কি ভাবছো দোস্ত, এর খামখেয়ালির জায়গা না? চেনো না আমারে, কোনো সময় দেখছো না? দুষ্টামি করো না, রসিকতা আমি পছন্দ করি না বাপ। তোমার আমি তো এখতিয়ার দিছি যে তুমি চলে যাও, কোনো অসুবিধা কি আমার? আমি বাস্তবিক অর্থ শ্রোতা গণি না, এটা সবাই জানে। আজকে 22 বছর 21 বছরের জীবনে আমি কম হোক বেশি হোক আমার এতে কোনো আপত্তি নেই, আসলেই না, আমি এটা কোনো বিষয় মনে করি না। জনপ্রিয় অজনপ্রিয় এটি কোনো কথা না, বুঝেন নাই? এটা কোনো কথা না। একারে 10 কোটি মানুষ আমার চিনছে, তো কি আমার কবর রাজার মা, বুঝেন না? তো তার কি, আরে চিনলেই কি আর না চিনলেই কি, আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা এটা হলো আমার চিন্তা। আপনি একারে সারা বাংলাদেশ আমার মাথা তালগি দিয়ে নিলে কি হয়েছে, তারপরে কি আমি কি হবে এতে? তাইলে এটা কোনো কথা না, এটা কোনো বিষয়ই না, এটা কোনো মূল বিষয় না। লোক হইছে, লোক হয় নাই, এইটা কোনো আলোচ্য বিষয় না।